দুবাইয়ের খাবারগুলো সবসময় রাজকীয় হয়ে থাকে, তাই আজকে আমি দুবাই দিয়ে পার্টির খানা তৈরি করব। মূলত এই খাবারটা আরবের অনেক জনপ্রিয় খাবার। ইনশাল্লাহ ফুল ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। দুম্বাটা ভালোভাবে ক্লিন করে বড় একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দুম্বার বড় অংশটা দিয়ে তারপর ছোট ছোট অংশগুলো দিয়ে দিব। আর আপনারা অবশ্যই মাংসগুলো বয়েল করার সময় অবশ্যই বড় পাতিল ব্যবহার করবেন, কারণ বড় পাতিল ব্যবহার করলে মাংসগুলো একটুও ভাঙবে না, সুন্দরভাবে বয়েল হবে। মশলাগুলো উঠিয়ে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। উপকরণের মধ্যে রয়েছে পেঁয়াজ, লবণ, খাড়া মশলা যেমন ধনিয়া, জিরা, মিষ্টি জিরা, চিকন জিরা এবং কি সবগুলো গরম মশলা দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আমি 2 ঘন্টা সিদ্ধ করে নেব। আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোট ছোট অংশগুলো উঠিয়ে বড় অংশটা আরো আধা ঘন্টা সিদ্ধ করব, কারণ বড় অংশটা একটু শক্ত হয়ে থাকে। ইনশাল্লাহ ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মাংসের উপর বিশেষ ধরনের মশলা প্রস্তুত করে লাগিয়ে মেশওয়ার জন্য প্রস্তুত করেছি। এখন আমি গরম ওভেনের ভিতর দিয়ে দিব 1 ঘন্টার জন্য মাংসগুলো। এইদিকে আমি বিরিয়ানি ও খেপসা রেডি করে ফেলেছি। এখন আমি বড় একটা সাহানের ভিতর খাবারগুলো পরিবেশন করব। প্লেটের আধা অংশে আমি খেপসা দিয়ে দিয়েছি, আর বাকি অংশে দিয়ে দিব বিরিয়ানি, কারণ আমার আরবি বিরিয়ানি ও খেপসা একই সাথে একই প্লেটে খেতে অনেক বেশি পছন্দ করে। তাই আমিও আমার কফিলের রুচি অনুযায়ী খাবারগুলো সবসময় পরিবেশন করি এবং কি তৈরি করি। আলহামদুলিল্লাহ খাবারগুলো সুন্দরভাবে হাঁড়ার ভিতর আমি দিয়ে দিয়েছি। ওইদিকে মাংসগুলো গ্রিল হয়ে গেছে, দেখি আমি কি অবস্থা। মাশাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি টেস্ট হবে, আর মাংসগুলো অনেক বেশি সফট হয়েছে, কারণ আমি বয়েল করেছি অনেক বেশি সফট করে বয়েল করে তারপর আমি মেশওয়ার ভিতরে ঢুকিয়েছি। ইনশাল্লাহ আপনারাও এইভাবে আমি যেইভাবে খাবারগুলো পরিবেশন করতেছি তৈরি করতেছি এইভাবে আপনারাও তৈরি করবেন। খাবারের উপর দুম্বার বড় অংশটা বসিয়ে দিয়ে তারপরে গ্রিল করা ছোট ছোট মাংসগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি খাবারের উপর। খাবারগুলো ডেকোরেশনের জন্য আমি কলিজা ভুনা ও নাখাই দিয়ে, নাখাই মূলত হলো যে আপনার ছোট ছোট মডেল, এগুলা দিয়ে আমি বিশেষ ধরনের মশলা তৈরি করে উপরে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি খাবারগুলো। খাবারগুলো আকর্ষণীয় করার জন্য উপরে ধনিয়া পাতা, নানা পাতা ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি। খাবারগুলো যেহেতু বাইরে কফিল নিয়ে যাবে, তাই উপরে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি যেন খাবারগুলোর মধ্যে পানি না আসে।